এক প্রহরীর হাত ফসকে চায়ের কাপ মাটিতে পড়ে যায়। সে টেরও পায়নি যে এর ফলেই এক ভয়ঙ্কর রহস্য ফাঁস হতে চলেছে। সে সাথে সাথে বোতল থেকে পানি ঢালে, কিন্তু অবাক কাণ্ড, পানির নিচে চুইয়ে পড়তে থাকে আর ভেতর থেকে পানি গড়িয়ে পড়ার শব্দ আসে। সে বুঝে যায় বিষয়টা বেশ গুরুতর। সে জলদি অফিসারকে ডেকে আনে। দুজনে মিলে চুলা সরিয়ে নিচের টাইলসটা তোলে। তাদের সামনেই বেরিয়ে আসে এক খোঁড়া সুড়ঙ্গ। অফিসার দ্রুত ব্যাকআপ ডাকে আর জায়গাটা ঘিরে ফেলা হয়। বাইরের কয়েদিরা এসব দেখলেও ঘাবড়ায় না, কারণ সুড়ঙ্গটা ছিল স্রেফ একটা নকল প্রবেশপথ। আসল ফন্দি ছিল অন্যরকম। দ্বিতীয় সুড়ঙ্গের মুখে তারা আগে থেকেই বিশেষ একটা টাইলস বসিয়ে রেখেছিল। কাজের সময় টাইলসটা সরিয়ে রাখা হতো আর একজন সবসময় পাহারা দিত। গার্ড কাছে এলেই সিগন্যাল মিলত আর সব যন্ত্রপাতি লুকিয়ে ফেলা হতো। এরপর টাইলস বসিয়ে ওপর দিয়ে সিমেন্ট ও পানি ঢেলে দিত, যাতে সব একদম স্বাভাবিক লাগে। কোনো গার্ড এখানে দাঁড়িয়েও টের পেত না যে নিচে সুড়ঙ্গ লুকানো। সবার পরিশ্রমে সুড়ঙ্গ ঠিক সময়ই তৈরি হয়ে যায়। এবার পালানোর সময় ঘনিয়ে আসে। সব কয়েদি তৈরি হয়ে লাইন ধরে সুড়ঙ্গে নামে। প্ল্যান ছিল বাইরে বেরোলেই মিলবে স্বাধীনতা, কিন্তু ভাগ্য সহায় ছিল না। বাইরে বেরিয়ে তারা দেখে সুড়ঙ্গটা নির্দিষ্ট দূরত্বের চেয়ে প্রায় 10 মিটার ছোট। তারা এখনো বাউন্ডারি আর সার্চ লাইটের আওতায়। আজ সুযোগ হাতছাড়া করলে হয়তো আর কখনোই সুযোগ মিলবে না। তখনই মানিক একটা বুদ্ধি দেয়। লম্বা রশি ব্যবহার করে গার্ডদের আনাগোনার ফাঁকি পালানোর সিদ্ধান্ত হয়। মানিক সবার আগে বেরোবে আর সব নিরাপদ বুঝলে রশি টেনে ইশারা দেবে। কিন্তু ঠিক তখনই